আমি বলেছি নিচ থেকে যতটা হাতে পাও, অবস্থা দেখো পাঁচিলের ওপরে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি, পাঁপড়গুলো আমি ইয়ে করে নিয়েছি, ভেঙে নিয়েছি। আর আজকে আলুর ট্যাঙ্কটা পরিষ্কার করছে এই রোদ্দুরে, মানে ডবল পেপারে রেখেছি যাতে একদম নরমটা। ইফতার পার্টি হচ্ছে, ট্রেন যাচ্ছে তাই দাঁড়িয়ে পড়েছে সবাই, সেগুলোও করলো। আর হচ্ছে আমি শ্যাম্পুটা করে নিলাম। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ আজকে অনেকদিন পর দুজন একসাথে ব্লগটা স্টার্ট করেছি, তাই তো? হ্যাঁ, পড়ানো নেই তাই। হ্যাঁ, তা আর কিছু বলার নেই। না, গুড মর্নিংটা তো বলবে। সে তো আমি আলাদা থাকলে আলাদা বলি। লে, তো তুমি এখন একসাথে বললে গুড মর্নিং বলবে না? আচ্ছা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম। অত বলতে হবে না। না, তাহলে বললে আবার সবটা শেষ করতে বলতে না, সবটা শেষ করার দরকার নেই। এনিওয়ে, চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর কি একটা বলার ছিল, ও ওই চাদর দুটো ভাবছি না, শোনো না, একটুখানি একটুখানি ইজি দিয়ে ধুয়ে দেবো, তাহলে ভালো হতো না? আর আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে, বাপি ভেন্ডি ভাজছে আর ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর আমি এখন করব এডিট, কারণ একদম করিনি, রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। প্রতিদিন সকালে উঠে কাজ থাকে না, তো রাত্রেও সেই ফালতু রাত জাগি, এডিটটা কমপ্লিট করি, সকালে ঘুম হয় না, তো ওই সব চাপে আর যাইনি। আমি বললাম না, সকালে উঠেই করব, রাত্রে আর রাত জাগিনি, ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তো ঘুমটা ভালো হয়েছে, বেশ ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে। এখন বসি, ফটাফট এডিটটা কমপ্লিট করি, কারণ 9টা বাজে। হ্যাঁ, একদম 9টা বাজে। ভাতটা নামিয়ে রেখে আসলাম আর এডিটিংও স্টার্ট করে দিয়েছি। কি ল্যাডখোর রে বাবা, পড়তে হয়, উঠে বসে পড়তে হয়, ঠিক আছে ঠিক আছে। এখন ফটাফট এডিটটা কমপ্লিট করি। কি হচ্ছে এটা? আমি বলেছি নিচ থেকে যতটা হাতে পাও, অবস্থা দেখো পাঁচিলের ওপরে উঠেও জানলা হচ্ছে। এডিট তো হয়ে গেছে, কনভার্টও হয়ে যাবে 2-5 মিনিটের মধ্যে, বাট অবস্থা দেখো। কারেন্ট অফ, আপলোড কখন হবে জানি না। এখন কনভার্টটা হতে থাক, আর আমি ততক্ষণে যাই বেডশিট দুটো একটুখানি জাস্ট ইজি দিয়ে মানে ধুয়ে রাখি। বেডশিট কাচার প্ল্যানটা ড্রপ করে দিলাম, তার কারণ ভাবছি একেবারে দুটো মুখ একটুকুনি সেলাই করে নিয়ে এসে একেবারে কাচবো। আর একজন খাচ্ছে ভাত আর ডাঁটার তরকারি, আর আমি ওইগুলো ফেলে রেখেছি, ওইগুলো একটুকুনি ধুয়ে নেব বাট একটু পরে। তার আগে আমি করব ব্রেকফাস্ট, আর তার সাথে ইয়ে করে নেবো, কী বলে, আপলোডও করে নেব, কারণ কারেন্টটা এসে গেছে। কাঁচা হয়ে গেছে, আমি কমফোর্টে ভিজিয়ে দিয়ে এসেছি। আর মানে জলের আওয়াজ শুনে যেটা মনে হচ্ছে আরেকজন মনে হয় ওপরে উঠেছে ট্যাঙ্ক পরিষ্কার করতে, পারে এই রোদ্দুরে আমি 2 মিনিটের জন্য কমফোর্টে ভেজাতে গেছি, তো মনে হচ্ছে জীবন শেষ। কি করবে আজকে যে জানি না, একটা ওয়ারেস গুলে রাখবো, এসে আগে দেবো। আর এনিওয়ে, তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সুন্দর, বাট আমি একদম ভুলে গেছি, মানে মাথা থেকে টোটাল বেরিয়েই গেছে। এই কদিন আসলে ওর ছুটি না, তো মানে বেরোচ্ছি তো প্রতিদিনই, এবার সেই যে ফ্রি টাইমটা পাচ্ছি না যে তোমাদেরকে দেখাবো জিনিসটা। ব্যাপারটা হচ্ছে একটা কি রিং, এটা জ্যোতি মুর্শিদাবাদ থেকে এনে দিয়েছে, একটা ভীষণ কিউট, ভীষণ সুন্দর। দেখো ওপরে আবার মিনা টাইপের করা আছে, এটা একটা কামানের মিনি ভার্সন, তো যেটা খুব সুন্দর লাগছে। আর আমি দেখাতে ভুলেই গেছিলাম, সো থ্যাংক ইউ সো মাচ জ্যোতি ফর দিস মেমোরি। আর এটা আমি ভেবেছি ড্রেসিং টেবিলের ওই চাবিটাতে লাগাবো, যদিও এখনও লাগানো হয়নি, বাট আজকে বাবানকে বলবো এটা সেট করে দিতে, যেহেতু তোমাদের দেখানো হচ্ছিল না, তো আমি ভাবলাম যে আগে দেখিয়ে নিই তারপরে দেখাবো। তো ইয়েস, দিস ইজ দ্য গিফট ফ্রম মুর্শিদাবাদ। আর একজন জলের ট্যাঙ্কটা পরিষ্কার করছে এই রোদ্দুরে, মানে জীবন শেষ পুরো। একটু পাঁপড় ভাজা হবে, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি, পাঁপড়গুলোও আমি ইয়ে করে নিয়েছি, ভেঙে নিয়েছি। আর আজকে আলু কলা ভাতে ভাত, এটা কি ভেন্ডি আলু ভাজা, এটা বাপি করেছে, আর এটা ডাঁটা আলুর তরকারি, ডাল। আর এখন আপাতত আমার কোনো কাজ নেই, আর স্নান একটু পরে করব, কারণ হচ্ছে
দুপুরবেলাটা তো নিচে শোবো, এবার মুছতে হবে। তো বাগান তো বাড়ি আছে, ও তো বারবার যাবে আসবে, খালি পায়ে ঘুরে বেড়াবে। তো মুছে টুছে আবার খেয়ে দিয়ে উঠে তখন মুছতে আবার কষ্ট হবে। তো আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে উঠে একেবারে ঘরটা মুছবো, সেই জন্য এগুলো কমপ্লিট করে রাখছি। পাঁপড়টা ভাজবো, ভেজে তারপরে আলু কলা ভাজাটাও মেখে রাখবো। আর হচ্ছে আমি খেয়ে দিয়ে ঘর মুছে তারপরে ফ্রেশ হব। পাঁপড় ভাজা আমার কমপ্লিট, আর দুটো মানে ডবল পেপারে রেখেছি যাতে একদম নরম না হয়, ব্যাস এখানে রেখে দিলাম। আমি একাই লাঞ্চ করছি, এখন কেউ খাবে না। ভাত, ভেন্ডি আলু ভাজা, ডাল, পাঁপড়। ঘর ফর মুছে একদম ফ্রেশ হয়ে গেছি। আবার দেখা হবে বিকেলে। এখন আর কোনো ব্লগ করতে পারছি না। এই দেখো, এইখানটায় ইফতার পার্টি হচ্ছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমারই ঘুমটা ভাঙলো, উঠে তারপরে জামা কাপড় তুলে বাসন টাসন তুলে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। আগে যাচ্ছি বসিরহাট, একটা দরকার আছে। তারপর আজকে অনেকগুলো দরকার আছে, অ্যাকচুয়ালি সব কিছু মেটাতে হবে আজকেই, সেই জন্য অনেকটা ঘোরারও ব্যাপার আছে। ওই জন্য তাড়াতাড়ি বেরোনোটা খুব দরকার ছিল। তো এখন যাচ্ছি, এটা মিটিয়ে তারপরে কোথায় যাবো সেটা পরে বলছি। কোন থেকে কাজ মিটিয়ে আমরা হাসনাবাদ চলে এসেছি। এই যে ট্রেন যাচ্ছে, তাই দাঁড়িয়ে পড়েছে সবাই। একটা ঢুকলো, একটা বেরোচ্ছে। একটু মিষ্টি নিচ্ছি, রসমালাই আর মিল্ক কেক। বাড়ি এসেছিলাম, মার কয়েকটা কাজ ছিল, সেগুলো করলো। আর হচ্ছে আমি শ্যাম্পুটাও করে নিলাম একেবারে। এখন বেরোচ্ছি। বাড়ি এসেছি একটুখানি আগে, এসে হচ্ছে দাঁড়াও কি করছি দেখাচ্ছি। আলু, গাজর, ভেন্ডি ভাতে দিয়ে ভাত বসাচ্ছি। চাল ধোয়া হয়ে গেছে, এবার চালটা দেব। স্নান করে আসলাম আর এখন বলছে এটা তুলতে হবে। খেয়ে দিয়ে কাজ নেই, মানে এটা করতে গেলে আবার ঘামবো, আবার স্নান করতে হবে। এটা তুলতে হবে এই আলমারির মাথায়। তো চলো তুলে নিই, তারপর দেখছি কি পরিস্থিতি। গাদা করছে আর ভাতে ভাত নিয়ে বসেছে। গাজর ভাতে তো খাইনি এখনো কোনোদিন, জানি না কি হবে। মাখছে। কাঁচা দিলে খেয়ে নিতাম। ডিনার কমপ্লিট। আর একজন ব্লগ এন্ড করবে বলে দুখানা ফ্যান চলছে, বন্ধ করো ওটা, কিচ্ছু শোনা যাবে না। আমি বলতে যাচ্ছিলাম, দেখছিলে কি, তুমি তো আমার থেকে বড়, আমি অর্ডার করব তুমি কাজ করবে। দেখছিলে কি, তুমি আমার থেকে মোটা, তুমি আমার থেকে বড়। বিয়ে করেছো কেন বড় মোটা যখন? হ্যাঁ, তো বড় মোটা দেখেই তো বিয়ে করেছি, যাতে আমি অর্ডার করতে পারি আর তুমি কাজগুলো করো। এনিওয়ে, কাজ করো, কালকে রান্নাও করে দেবো না, দাও দরকার নেই, ঠিক আছে? মনে থাকে যেন, তোমরা সাক্ষী থাকলে। সকাল থেকে উঠে তুমি যতক্ষণ না বলবে যে যাও একটু করে দাও, ততক্ষণ আমি কিন্তু রান্না বসাবো না, সবাই সাক্ষী। আর ওইটাও আমি ক্যাপচার করব, যদি না বলে আমি সিরিয়াসলি করব না। আমি বলে দিলাম একদম সবার সামনে। আচ্ছা, হচ্ছে একটা কথা শেয়ার করার ছিল। সেটা হচ্ছে, কয়েকদিন ধরে আমি বলছিলাম না যে আমার বেশ ভাল লাগছে, বেশ ভাল লাগছে, মানে ওই ব্যাপারটা
যে প্রতিদিন আমি বাড়িতে থাকি, ও পড়াতে যায়, পড়িয়ে আসে, মাঝে মধ্যে ফোন করি, মানে এই যে ব্যাপারটা হচ্ছে সোয়াইপ হয়ে গেছে না দুজনের জায়গা। মানে এখন ওর কদিন অফ আছে আর আমার পড়ানো আছে, তো মানে আমার জায়গাটা ও নিয়েছে, ওর জায়গাটা আমি নিয়েছি। ও ফোন করে এখন, আর বাড়িতে ও আমার জন্য ওয়েট করে, তো এই ব্যাপারটা আমি বিশাল এনজয় করেছি। বাট তোমার কবে থেকে পড়ানো? সোমবার। ও নো 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 নো, রি 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 রি। তো যাই হোক, মানে ওই ফ্রাইডেতে লাস্ট হয়ে গেছে আমার ভালো লাগা বা সোয়াইপ আপ যাই বলো না কেন। মন্ডে থেকে আবার কারোর সাথেই কারোর দেখা হবে না। বাট ইয়েস, তোমার কি মনে হতো তুমি যখন বাড়ি এসে দেখতে যে আমি নেই, কিংবা আমার জন্য ওয়েট করা, তোমার কেমন লাগতো? হ্যাঁ, বাড়ি নেই, এসে ঘ্যান ঘ্যান করবে না, দাও ওটা দাও, আমি সব খাবো, আমি সিঙ্গাড়া খাবো, আমি কি খাবো, সিঙ্গাড়া আমি খাই না, আমি কি খাবো করে চিৎকারটা করবে না। আমি দুটোই, মানে ও বাড়ি আসলে বেসিক্যালি আমি দুটোই কথা বলি, আমি কি খাবো আর আমি দুটো না সরি তিনটে কথা বলি। আমি কি খাবো, আমি কোথায় যাব, আর আমি কি করব, মানে এই তিনটে কি এর সমস্যা খুব ভুগতো বেচারা। তো আমি মানে পড়ানোটা নিয়ে আমি এটাই, মানে ফার্স্ট দিন ওকে এটাই বলেছিলাম যে সব থেকে বেস্ট পার্ট কী হবে বলো তো, যে আমি আর তোমাকে জিজ্ঞেস করব না যে এখন আমি কি করব, এখন আমি কি খাবো, এখন আমি কোথায় যাব, বলো বলিনি? যাই হোক, আমার এনজয়মেন্ট শেষ, মন্ডে থেকে আবার ওর সব কিছু স্টার্ট হয়ে যাবে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তো, ও আর কালকে কথাটা বলে দিই, কালকে কি হবে না, যা এখন বলার প্রয়োজন নেই, কালকে যা হবে সেটা সবাই দেখতেই পাবে। আচ্ছা, তো কালকে যেটা হবে সেটা, বাই দ্য ওয়ে, সেটা হবে ইন ওয়ান কন্ডিশন, আমি বলে রাখছি। সকালবেলা উঠে বলবে যে না বাবি যাও করো, ঠিক এরম ভাবে বলতে হবে, আর আমি সেটা রেকর্ড করবো, অন ক্যামেরায় বলতে হবে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। প্লিজ। আবার দেখা হবে কাল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, এই একটা জিনিস, একজনের উঠলে আরেকজনের উঠবে, তাই হ্যাঁ হাই কি যা বলবো একটা কথা। হ্যাঁ ভালো হয়েছে, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine. ক্যামেরাটা অন হলে না আমি শুধু দাড়িটা দেখি, ফ্রেঞ্চ কাটটা রাখতে হবে তো জন্য। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি বেশ। ক্যামেরা দেখে দেখে ও আগে নিজের সবকিছু ঠিক করে। হ্যাঁ, ফ্রেঞ্চ কাটটা রেখে দাও আর ভালো। আমি থাম্বনেলের জন্য একটা ছবি নেব, তাই ক্যামেরাটা অন করেছিলাম। ক্যামেরা অন করার জন্য দেখতে হবে, ঠিক আছে।